এসএসসি ক্যান্ডিডেটস ভালো আছো তাই না? সদ্য এসএসসি পরীক্ষা শেষ হইলো, মানে গত 13ই মে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। মানে এখন লাইফ থেকে একটা বড় অংশের একটা প্যারা চলে গেছে। তো এখন কি শুধুমাত্র চিল আর চিল। এখন অনেকে প্ল্যান করবে ট্যুর দেওয়ার, অনেকে প্ল্যান করবে রিল্যাক্স করার, ঘুম দেওয়ার, ঘুরতে যাওয়া, নানি বাড়ি যাওয়া, দাদি বাড়ি যাওয়া, প্লাস অনেকে কক্সবাজার, অনেকে ঢাকা, অনেকে রাজশাহী ট্যুর দেওয়ার চিন্তাভাবনা করবে। আমিও করেছি, এসএসসির পরে আমিও রাজশাহী ট্যুর দিয়েছিলাম, ঢাকা ট্যুর দিয়েছিলাম, কক্সবাজার ট্যুর দিয়েছিলাম। তো যাই হোক, ট্যুর দিবা, ঘুরবা ফিরবা, আনন্দ করবা, মাইন্ডটাকে রিফ্রেশ করবা, সবই করবা। আরেকটা জিনিস যেটা মেন তোমাদের মাথায় কাজ করে এসএসসির পরে, বাইরে পড়তে যাব, বাইরের কলেজে ভর্তি হব। তো এই টপিকস নিয়ে একটু দুইটা লাইন বলবো। তো বাইরে পড়তে যাওয়ার চিন্তাভাবনা সবারই থাকে, আমারও ছিল। তো সেই জায়গা থেকে আমি তোমাদের কিছু সাজেশন দেবো বাইরে পড়তে আসা নিয়ে। তো যদি বাইরে পড়তে আসো, প্রথমত কিছু কিছু জিনিস ভেবে চিন্তে আসবা। আমি জানি তোমাদের অনেকের মনে কী চিন্তাভাবনা আছে। অনেকে মনে করো যে এই যে বাসাতে এই যে ছিলাম, এই ক্লাস 10 পর্যন্ত, এদিকে যদি প্লে ধরি তাহলে 11 বছর মোটামুটি বাসাতে একাডেমিক লাইফ পার করেছো তোমরা, আমিও পার করেছি। তো অনেকের মাথায় চিন্তাভাবনা ছিল যে এই যে এসএসসি পরীক্ষা শেষ, এখন আর বাসায় থাকবো না, বাসার মানুষ খুবই টক্সিক, বাসাতে খুব প্যারা, বাসাতে থাকবো না, এখন যেই করেই হোক, ভালো কলেজ খারাপ করে যেখানেই হোক বাসা থেকে পালাইতে হবে, হয় রাজশাহী যেতে হবে, না ঢাকা যেতে হবে, নাহলে অন্য কোনো একটা ভালো শহরে যেতে হবে। কিন্তু বলি, বাইরে আসার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে আসবা, কারণ বাইরে আসলে লাইফ এত ইজি না। আমিও যখন বাইরে আসার চিন্তাভাবনা ছিল তখন ভাবতাম যে আরে ভাই বাইরে যাবো, এটা করবো, এটা করবো, কত মজা, কত আনন্দ। কিন্তু না ভাই, বাইরে এসে পুরো জিনিসটাই পুরো উল্টাই গেছে। বাইরে খুবই প্যারা। বাসাতে যেমন আব্বু ইনকাম করতো, আম্মু বাসায় রান্না করে দিত, আব্বুর কাছে টাকা চাইতাম, তারপরে আম্মুর আর মানে খাওয়া দাওয়ার প্যারা ছিল না, ঘোরাঘুরির প্যারা ছিল না, যেখানে সেখানে দাদা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, ই করতাম। তো এখন বাইরে এসে রাজশাহীতে পড়াশোনা করি আমি, অনেকে জানে অনেকে জানে না, তো জানাই দিলাম। তো রাজশাহীতে এসে আমি এখন টোটালি ভাই মানে ঘরবন্দি হয়ে যাওয়ার মতো। যেখানে সেখানে বাইরে ইচ্ছা মতো যেতে পারি না, তারপরে যেখানে সেখানে ঘুরতে পারি না, যেখানে সেখানে এটা ওটা খেতে পারি না। এখন বলতে পারো যে এখন তো ইন্ডিপেন্ডেন্ট, আব্বু আম্মু কেউ নাই, তো এইগুলো করতে পারি না কেন? এগুলো না পারার মেন কারণ হচ্ছে টাকা। কারণ সবসময় হাতে টাকা থাকে না, হিসাব করে চলা লাগে। এখানে মিল খরচ, তারপরে বাসা ভাড়ার খরচ, তারপরে অনেক খরচ আছে, বুঝলেন? অনেক খরচ আছে, খাওয়া খরচ আছে, তারপরে থাকা খরচ আছে, পড়া খরচ আছে, প্রাইভেট খরচ, যাতায়াত খরচ, এমনকি 5 টাকাও খরচ করতে গেলে হিসাব করে খরচ করা লাগে এখানে। তো সব কিছু বিবেচনা করে আসা লাগে। তার থেকে বড় সমস্যা হচ্ছে তাদের জন্য যারা নিজের কাপড় পর্যন্ত নিজে কাচে না, তাদের হচ্ছে সবথেকে বড় সমস্যা। কারণ এখানে ভাই কেউ নিজের কাজ নিজে করে দেবে না, কেউ দেবে না। তোমাকে নিজের কাজ নিজেকেই করা লাগবে। এর জন্যই যারা বাপের রাজকন্যা, বাপের রাজরানী আসো, তারা ঠিক হয়ে যাও। যদি বাইরে আসার ইচ্ছা থাকে তাহলে নিজের কাজ নিজে করা শেখো, আর যদি না থাকে বাইরে আসার ইচ্ছা, তাহলে ভাই তুমি যারা আছে সেরকম ঠিক আছো। আর যদি এরকম কোনো স্বভাব থেকে থাকে যে আমি সকালবেলা সারাদিন ঘুমাই, নিজের কাজ নিজে করি না, কাপড় চোপড় পরিষ্কার করি না, কিচ্ছু করি না, খালি খাই আর ঘুমাই, ঘুরে বেড়াই আর কলেজে এই স্কুল করি, ক্লাস করি, এইটাই, তাহলে ভাই বাইরে আসার দরকার নেই। যদি নিজের কাজ নিজে না করতে পারো, বাইরে আসার কোনো দরকার নেই। শুধু শুধু প্যারা হবে, কান্না চলে আসবে ভাই। কিন্তু এখানে কান্না দেখার মতো মানুষ কেউ নাই। নিজেকে শক্ত হইতে হবে। শক্ত মানুষ যদি তুমি হয়ে থাকো, যদি বাইরে আসা যদি খুবই মানে প্রয়োজন বোধ করো, তাহলে আসো। না হলে বাইরে আসতে চাইলে একটু ভেবে চিনতে আসবা। তো আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কমেন্ট বক্স নিচে ফাঁকা আছে, প্রশ্ন করবা। যদি রাজশাহী সম্পর্কে কোনো কিছু জানার থাকে, রাজশাহী কলেজ সম্পর্কে কোনো কিছু জানার থাকে, কিংবা রাজশাহীতে ভর্তি হওয়া, থাকা, খাওয়া, এভরিথিং কোনো কিছু সম্পর্কে যদি জানার থাকে, কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্টে জানাই দিবা। আমি তোমাকে 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 সর্বোচ্চ চেষ্টা করব ভালো ডিরেকশন দেওয়ার। ওকে, আজকে যাই, অন্য একটা ভিডিওতে বিস্তারিত নিয়ে আলোচনা করব। টাটা।